এখন যাব চাঁদপুরে, সেখানে আছেন আমাদের সহকর্মী শরীফুল ইসলাম। শরীফুল, চাঁদপুরে বন্যা পরিস্থিতি কি অবস্থা এখন? দেখতে পাচ্ছেন যে আমি যে স্থানটিতে দাঁড়িয়ে আছি এটি হচ্ছে যে চাঁদপুরের শাহরাস্তি উপজেলার রাজশাহী ইউনিয়নের একটি গ্রাম। এখানে এখনো হাঁটু পরিমাণ, এটি একটি সড়ক, এই সড়কটি প্রতিনিয়ত যানবাহন চলাচল করে, সেটি আপাতত বন্ধ। এই বন্যা পরিস্থিতি যদি বলি, সেটা আসলে এই গ্রামে দিন দিন অবনতি হচ্ছে। এই গ্রামের প্রায় 10টি ইউনিয়নের প্রায় 70,000 মানুষ এই পানিবন্দী হয়ে পড়েছেন। তারা এই পানিবন্দী হওয়ার পরে একেবারে দুর্বিষহ জীবনযাপন করছেন। মূলত শাহরাস্তি উপজেলা কুমিল্লা এবং নোয়াখালীর একবার বর্ডার এলাকা বলা চলে। এটি খুবই দুর্গম একটি গ্রাম। এখানে এখনো পর্যন্ত কোনো রকম ত্রাণ সহায়তা পৌঁছায়নি। মানুষ আসলে ত্রাণ সহায়তা না পৌঁছানোর কারণে একরকম আসলে খুবই ক্ষোভ প্রকাশ করেছেন। আমি একজনের সাথে কথা বলবো যে আপনি এলাকার হিসাবে এই কি উদ্যোগ নিয়েছেন? আমরা এলাকাবাসী হিসাবে এলাকাতে গাউসিয়া কমিটির মাধ্যমে কিছু শুকনা খাবার এবং পর্যাপ্ত ওই রকম কোনো ত্রাণ আমরা পাইনি। মোটামুটি ১-১৫০ ফ্যামিলির মধ্যে কিছু শুকনা খাবারের ব্যবস্থা করেছি এবং তার পাশাপাশি আমি নিজ উদ্যোগে প্রায় ১০০ ফ্যামিলির মধ্যে ছোলা বিতরণের একটা উদ্যোগ নিয়েছি। মূলত হচ্ছে যে কচুয়া, চাঁদপুর সদর, হাইমচর এবং হচ্ছে যে শাহরাস্তি, এই এই কয়েকটি ইউনিয়নের কি বলা চলে যে প্রচুর জলাবদ্ধতা এখনো দেখা দিয়েছে। মূলত শাহরাস্তি উপজেলা সবচেয়ে বেশি বন্যার যে জলাবদ্ধতা সেটা রয়েছে। আমি যদি আরেকটি আপনাকে তথ্য জানিয়ে রাখি যে চাঁদপুরে গত ১ তারিখ থেকে আজকে পর্যন্ত ৭১৪ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। এই বৃষ্টিপাত গত ২ দিন কম থাকার কারণে কিন্তু কিছুটা পানি কমতে শুরু করেছে। তো চাঁদপুরে বন্যা পরিস্থিতি এই ছিল আমার কাছে সর্বশেষ। শাওন। জানছিলাম চাঁদপুরে বন্যার খবর।